দে রে রে না। এই দ্বিগুণ 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 খালি প্রতিদিন দ্বিগুণে খাও। অন্য তরকারি আর খুঁজেই পাবো না একেবারে। মানুষের কত তরকারি কি কি যেসে রান দেয়, আর আমার খালি দ্বিগুণ। এই ডাইল, এই আলোচনা দ্বিগুণ, আলু ঝোল। আর কতদিন তুই বসে বসে খাবো? সারাদিন তো ঘুরি বেড়াইস আর টাইমে টাইমে আসি খাইস। কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাওয়া বাড়িস করিয়ে না। গাধার মতো যাতার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করে ঘুরি বেড়াইলে তোর হবে? মুই ফেক গুড়া টরত করে ঘুরে বেড়াম, সবসময় তো সাইকেল নিয়ে বেড়াম। মারি মেঘ থাপর বুড়া গাধা হয়ে গেলে যেগুলো জ্ঞান বুদ্ধি হয়নি কর। আর সুশীলের বেটা দেখ, তোর থাকি বয়স ছোট, ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা। বেটা দীপু কাম খুঁজে কিছু একটা করে, বড় হয়ে বউটা কি খিলাবু? সব ছোয়ালা কাম করে। বড় আর কত বড় হবে? ইয়াই বড় হইতে বাকি ছে, বুড়া গাদ্দা হয়ে গেলে ও হবে। আরে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলে খালি খোটা মারা কথা, ইলা কি সহ্য হয়? অন্য সময় কইলেও তা হয়, খাবার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায়? মোর তো মনে হচ্ছে মই পৃথিবীর নাই নরকত বাস করুম। আচ্ছা রমেশ, তুই কো তোর কি এরকম হয় না? তুই তাহলে ভালো আছিস। আরে মুখ তো আবার ভোগ লাগে, মনে হচ্ছে ধান গিলে খাম না গিচে পাইছে ভাই। শালা চা খাবাই যাবা না, খাবা যাইলে আবার চালু করবে। আগে খাই চলি যাও, তারপর মুই খাবা যাম। এখনো হয়নি। ভোকে পেট গুড় 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 কুড়ি যা। কয় ভাত দে। আরো দিমো? দে না, বেশি করে দে বাস। ভাত নিতেইছে আদিক মোর পেটটা খিদায় পুচকুটি গেলে। মই কেনো এটা যাক ইনকাম ওই শান্তি মতন খাওয়া পারিম। বাপও নাই, দেখো আরও কেউ নাই। ইয়া তো ইনকাই খাই গেল, আবার ভাতের থালি ধরে বসিল খাই কো মারতে। কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার। মুই কামাই করুম, মুই 100 বার খাওয়া পারিম। কতদিন আর কতদিন তুই এরকম বসে বসে খাবো? মোর কুই কুই মুখ তো লাগি যা, তাও তোর জ্ঞান হয়নি গোর। তোর বয়সের চেংড়া গিলা কিছু না কিছু করে, আর তুই আজ পর্যন্ত কিছু করতে পারলো নি। খালি খা আর ঘুরি বেড়া, বাপের ভাত নষ্ট কর, তোর দ্বারা কিছু হবে না। যাইতে ভাতের থালিটা তুই যা, কেন থালিকা নিয়ে যাইস? আবার হবে না তো, শালা 1 টাকা কামাই করার মুরাদ নাই আর খাওয়ার পর রাখ দেখা। কয় না আলসে গুরুর বলে বেশি রাত দেওয়া যায় পান্টির বাড়ি, রাখ দেখা বাড়ি হয়ে যাবে। আবার উপর রাখ দেখা উদ্দাকুটিকা। কেউ নেই বাড়ির, এই চান্সে খাইনু। না থাপত বসে খাওয়া যাবে না, ফের যদি চুলি আসে আজকে ঘরে ঢুকি দরজা বন্ধ করি খাম। হ্যাঁ খা খা, এখন ঘর ঢুকি দরজা লাগাই খা। কত আর এরকম লুকাই লুকাই খাই বেরাবো তুই? হারামজাদা কুঠিকার, কামাই তো করবা পারিবে না, খালি বসে বসে খাবা পারিব। আর এখন দেখের বাড়ির কেউ নাই আর ভাতের থালাখান নিয়ে উত্তর করে ঘরে ঢুকে গেল। পিউদা কুঠিকার কথা শুনিবা মেনাই নেকুর, একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে। পিউদা কুঠিকার খাবার ধান্দা খুঁজি বেড়াইস, কি মনে করিয়াস লুকাই লুকাই খাবার দেখা পাবো না? সুনীলের বেটার গুলা খাইক না যা, তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয়
ও গরুর মতো মুখটা ঢুকায় কত মুখটা দেখলে না করে যা পালাইস ইয়ার থাকে যদি পরে একটা ভিডিও হলো তাও বুঝি মুখে তো দিল হারামজাদা এতগুলা ভাত নষ্ট করে চলে গেল তুই খালি আয় এবার বাড়ি তারপর তো মুই দেখাও কামাই গুলো পারিনি ভাত নষ্ট করে এগুলো আর কাজে কথা শুনবাও না আর ভাতও খাবার যাবো না এত বড় হইলাম তাও খালি কথা শুনাই খাবার সময় বুড়া হয়ে গেলে তাও কাণ্ড জ্ঞান হয়নি কে এগুলো তাকে আমি ঘুগনি মুড়ি খাই থাকি দে তো কাকা ঘুগনি মুড়ি দে বস নে আর জল খাইস না পেঁয়াজ দে আর কাঁচা মরিচ নাকি দে মুড়ি কম খালি ঝোলাই দিয়া বেশি মনে হচ্ছে নিজে খাইলে ওখানে আনি দিয়া খাবার ভুকুর লাগিয়া খা খা মুইও দেখুং তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি 1 টাকাও তোক তো মাং নাই কেউ প্রতিদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেড়া একদিন ঠিকই বুঝা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাওয়া হবে দেখ ফুকলুদা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম আসে আর খাই দিয়ে ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথাই এক না কয়ং কি তোমার ভাতের থালি থুই না তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরি বেড়াবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো ঠিনা যাবো না কিতে এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উন্নাই যাম এই বুড়া গাধাটা নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু করিও নি সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি কি করছিস হ্যাঁ মোর একটাই বেটা তুই দাদন পাঠাবা যাচ্ছিস তাহলে ও কি করি সুদরাবু তুই কো হ্যাঁ মুখ নিয়ে আর অত চিন্তা করা হবে না মা মই একটা কাজ পাই গেলু কাজ তো না এটা হচ্ছে চাকরি আর জানিস মা শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম কিন্তু মা ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগবে হারামজাদা তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা তারপর 10,000 টাকা নিবা আসিস এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি মোক মুই কোন কাজ পাইম তখন মোক টাকা দিব চাইবা না আর জানিস এই গ্রামে মুই একমাত্র খবরটা পাইম প্রথমে আর কেউ পাইনি তোক যে মুই 10,000 টাকা দিম কর তোর কোনো বিশ্বাস আছে বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না এটা চেয়ার আনেক না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে কিন্তু স্যার এতগুলা টাকা 10,000 মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো 10,000 টাকাটা চালাই দেন না এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে 2টা অডি একটা BMW একটা মার্সিডিজ 4টা ফরচুনার এবং 2 দিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সব সময় হাই থাকবে হয়ে যাক আর একবার হাততালি আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু প্লিজ
কাম অন দ্য স্টেজ।